তো কি ভাবছেন আজকে কি বলবো? আজকে বলবো যে আমরা হচ্ছে ভিডিওকে যখন আমরা বানাই তো আমাদের ভিডিওটা কিভাবে ভিউ পাই? আপনারা কখনো চিন্তা করছেন? আপনাদের মাথার মধ্যে কি কখনো এটা এসেছে যে আমরা ভিডিও কিভাবে বানাই আর আমাদের ভিডিওর মধ্যে কিভাবে ভিউ আসে? তো আমাদের যখন কারো একটা নতুন চ্যানেল খোলা হয় তখন আমাদের চ্যানেলের মধ্যে দেখা যায় কোনো ভিউই আসতেছে না। তো আমার দেখা যায় যে মাঝের মধ্যে একটা ভিউ বা ২ টা ভিউ আসতেছে। তো এখন যখন ভিউ আসে না তো আমরা এখন চিন্তা করি যে আমাদের চ্যানেলে ভিউ কেন আসতেছে না? তো এটার মূল কারণ আমরা অনেকেই জানি না। তো আজকে জানবো সেই আমাদের মূল কারণ, আমাদের ভিডিওর মধ্যে কিভাবে ভিউ আসে বা কেন ভিউ আসে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আজকে প্রথমে বলবো হচ্ছে আমাদের চ্যানেলে যেরকম করে ভিউ আসে, তো আমাদের চ্যানেলের মধ্যে কিভাবে ভিউ আসে। আমাদের চ্যানেলে ভিউ আমরা যখন চ্যানেলের মধ্যে আমাদের কোনো ভিডিও আপলোড করি তো আমাদের চ্যানেলটা কি সম্পর্কে আছে আগে আমাদের থেকে দেখতে হবে। আমরা কোন সম্পর্কে আমাদের চ্যানেলের ভিডিও আপলোড করতেছি বা আমাদের চ্যানেলের মধ্যে কি আমরা লেখাপড়ার জিনিস নাকি রান্নার জিনিস নাকি ব্লগের জিনিস নাকি মার্কেটিং জিনিস বা ফ্যাশনের জিনিস, এরকম আমাদের একটা চ্যানেলের ক্যাটাগরি থাকে। তো আমাদের থেকে প্রথমে কি করতে হবে, চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আমরা হয়তো এটা অনেকজনে জানি না যে আমাদের চ্যানেলে কীরকম ভিউ আসতেছে বা কীরকম ভিউ আসতেছে না। তো এটা আমরা কোত্থেকে চেক করবো, আমরা ওয়াইটি স্টুডিওর থেকে চেক করবো। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে যে আমি দেখা দিচ্ছি আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে চেক করব। তো হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিওতে আমরা যাব, যে দেখব ওখানের মধ্যে আমাদের একটা ইমপ্রেশন থাকে। ইমপ্রেশন মানে হচ্ছে, এখন অনেকজনে বলবেন যে ইমপ্রেশন কি জিনিস। তো আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড দিই তো আমাদের ভিডিওটার সাথে সাথে কোনো ভিউ আসে না। প্রথম হচ্ছে আমাদের 0 ভিউ আসে, তারপর হচ্ছে হয়তো এটা আমাদের কোনো ভিউই আসে না। তো এটার মেন কারণ কি? এটার মেন কারণ হচ্ছে আপনার টাইটেল ঠিক না থাকা। আপনি যদি টাইটেল ঠিক না রাখেন, আপনার চ্যানেলের মধ্যে হ্যাশট্যাগুলা আপনি ডেসক্রিপশন বক্স যদি আপনি খালি রাখেন, আপনি যদি ওখানে সঠিক আপনি হ্যাশট্যাগ না দেন তাহলে আপনার চ্যানেলে ভিউ আসবে না। আর আপনি যদি রেগুলার টাইমে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড না দেন তাহলে আপনার চ্যানেলে ভিউ আসবে না। এই কথা 2-3টা কথা আমাদের থেকে অবশ্যই ভালো করে লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে আপনার ভিডিওটা যদি কেউ শেষ পর্যন্ত না দেখে তাহলে আপনার যে ভিডিওটা সেটা অন্যজনের কাছে শো করবে না। তো শো না করলে আপনার কাছে ইমপ্রেশন আসবে না, তো আপনার চ্যানেলে ভিউ আসবে না। তো আপনার চ্যানেলে যতই ইমপ্রেশন আসবে ততই আপনার চ্যানেলে ভিউ আসবে। তো ইমপ্রেশন কি জিনিস, একদম সোজা কথা বলি। ইমপ্রেশন হচ্ছে আমরা যখন ইউটিউবে স্ক্রোল করি, আমরা স্ক্রোল তো করি না, তো স্ক্রোল করতে 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 দেখা যায় যে নিচে কারোর ভিডিও আসতেছে, একজনের পর একজন একজনের পর একজন ভিডিও আসতেছে, এটা হচ্ছে আমাদের ইমপ্রেশন। তো যখন আমরা ইমপ্রেশন এখন বুঝে গেছি, তো এখন যখন আমরা ইমপ্রেশন বুঝে গেছি তো আমাদের নিজের চোখে আমরা যেটা দেখি, তো কারো যদি থাম্বনেলটা আকর্ষণ হয় বা অনেক ইন্টারেস্টিং হয় তখন আমরা কি করি, ওইটা ক্লিক করি। তো এটা ক্লিক করলে কি হয়, আমাদের ইমপ্রেশনটা আসে। তো কেউ যদি দেখে তাহলে আমাদের চ্যানেলে ভিউ আসে। সে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডও দেখে তাও আমাদের চ্যানেলে ভিউটা আসে, কিন্তু আমাদের চ্যানেলের ওয়াচ টাইমটা কিন্তু বাড়ে না। এটা আমাদের মনে রাখতে হবে। তো আমাদের ভিডিওটা এমনভাবে তৈরি করতে হবে যেন ভিউসরা আমাদের ভিডিওটা স্কিপ করে না যায়। বা আপনার যারা প্রথম ভিডিও বানাচ্ছেন, তো আপনাদের চ্যানেলের মধ্যে প্রথমত লক্ষ্য রাখতে হবে যে আপনার থাম্বনেলটা যেন অনেক সুন্দর হয়। আপনার থাম্বনেল নিয়ে আপনি কাজ করবেন। প্রথম হচ্ছে আপনি যদি আপনার থাম্বনেল ঠিক রাখেন তো আপনার ভিউসরা কি করবে, এটা ক্লিক করবে। ক্লিক কি যদি না করে তাহলে আপনার চ্যানেলতে ভিউ আসবে না। তো আপনার চ্যানেল যদি ভিউ না আসে তাহলে আপনার চ্যানেলটা তো আর সাবস্ক্রাইব বাড়বে না। আপনার চ্যানেল একদম নিচে নেমে যাবে আর ইউটিউব মনে করবে আপনার চ্যানেলটা ফেক, আপনার চ্যানেলের কোনো কাজ নাই। তো এইটুকু কী করবে, এই চ্যানেলটা আর মানুষের কাছে শো করবে না আর পুশও করবে না। তো আপনার চ্যানেলটা নিচেই থেকে যাবে। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে মেন কারণ যে আমাদের চ্যানেলে ভিউ আসে না। সবচেয়ে মেন কথা হচ্ছে অনেকেই হাজার অনেকজন যারা ইউটিউবে কাজ করে তারা হার মানি ফেলে। তো হার মানলে চলবে না। আপনি কোনো একটা কাজ করতেছেন, এটার মধ্যে আপনার থেকে কি করতে হবে, একটা ধৈর্য রাখতে হবে।
তো প্রথমত হচ্ছে আমরা যদি কোনো একটা কাজ শুরু করি সেটা কি একদিনে সাকসেস হয়? কখনো সাকসেস হয় না। তো আপনি একটা জব ধরে নেন। তো আপনি ধরেন একটা জব করতেছেন, তো আপনার থেকে জবটা কি করতে হবে? প্রথমত 30 দিন কাজ করতে হবে। তো 30 দিন কাজ করার পরেই আপনি স্যালারিটা পাবেন। তো এটা আপনার ইউটিউব চ্যানেল। তো আপনি যদি কাজ না করেন তো আপনার ইউটিউব চ্যানেলে তো কোনো ভিউ আসবেও না। আপনি যদি এটাকে ডেভেলপ না করেন, ইমপ্রুভ করার চেষ্টা না করেন, শুধু ভিউ আর সাবস্ক্রাইব দিয়ে তার হবে না। আপনার চ্যানেলটাকে গ্রো করতে হবে, আপনার চ্যানেলটাকে সুন্দর করতে হবে, যেন মানুষ আপনার সম্পর্কে ভালো একটা পজিটিভ একটা মাইন্ডে আসে। আপনার মানুষরা যেন আপনার সম্পর্কে ভালো বুঝে যে এই চ্যানেলটা মানুষকে একটা ভালো কিছু দিচ্ছে। তো একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন এরকম করে তাদের কাছে পৌঁছাবে চ্যানেলটা। তো আপনাকে আজকে একজন চিনতেছে, কালকে অন্যজন চিনবে। তো আপনি চেষ্টা করবেন আপনার চ্যানেলে 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট যদি আপনি একটা ভিডিও বানান, এটা যেন একটা কোনো কাজের হয়, অযথা কথা নয়। সব মূল টপিক নিয়ে আপনি একটা ভিডিও বানাবেন। আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন। প্রথমে স্ক্রিপ্ট লিখে আপনি ডিসাইড করবেন যে আপনি কিভাবে বলতে চাচ্ছেন। আর আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা মাইক্রোফোন, একটা ভালো মাইক্রোফোন আপনার থেকে অবশ্যই নিতে হবে। আমি একদম শুরুতেই বলতেছি না যে একটু ভালো ক্যামেরা, ভালো একটা মাইক্রোফোন নিয়ে আসেন, কারণ আপনাকে ইউটিউব কোনো কিছু দিচ্ছে না। আপনি জাস্ট একটা কাজ করতেছেন। তো আপনি চেষ্টা করবেন একটা হালকা পাতলা আপনার বাজেটের মধ্যে একটা মাইক্রোফোন অ্যাফোর্ড করার জন্য। তো একটা মাইক্রোফোন যদি আপনি দিতে পারেন তাহলে আপনার ভিডিওর জন্য অনেক ভালো হয়। কারণ ভিউজরা যদি আপনার কথাই না শুনতে পায় তাহলে তারা তো আপনার কথা শুনবে না। আপনার কথা যদি না শুনে তাহলে আপনার চ্যানেলটা গ্রোন আপও হবে না, তারা আপনাকে দেখতেও চাইবে না। আপনার ফেস লুকিং ম্যাটার করে না, ম্যাটার করে আপনার কথা। আপনি কিভাবে কথা বলতেছেন, আপনি কাকে কিভাবে বোঝাতে চাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে মূল কথা। আপনি যেটাই বলবেন সেটা স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন। প্রয়োজনে 5 সেকেন্ড 10 সেকেন্ড থেমে থেমে কাটিং করে বলবেন। একসাথে বলার কোনো প্রয়োজন নেই। একসাথে বললে কথা বেশি বলবেন ঠিক, কিন্তু কোনো মূল কথা আসবে না। আপনি কি করবেন, প্রথমত হচ্ছে এক লাইন করে বলবেন। আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম কথা বলতে বলতে আপনি দেখবেন আস্তে আস্তে আপনি নিজেই ডেভেলপ হয়ে যাচ্ছেন। আপনি কিভাবে ডেভেলপ হচ্ছেন আপনি নিজেই বুঝতে পারবেন। জাস্ট আপনার থেকে রেগুলার কাজ করে যেতে হবে। আপনার থেকে একটা ধৈর্য তো হচ্ছে আপনার থেকে একটাই কি লাগবে, ইমপ্রেশন দেখার জন্য, আপনার থেকে ভিউ দেখার জন্য আপনার থেকে ওয়াইটি স্টুডিও ডাউনলোড করতে হবে, যেটা আমরা প্লে স্টোরে পেয়ে থাকি। তো ওয়াইটি স্টুডিওর থেকে আপনি আপনার প্লে স্টোরের জিনিস থেকে ওয়াইটি স্টুডিও নামিয়ে ফেলবেন। নামিয়ে আপনি যে অ্যাকাউন্টে কাজ করতেছেন সেই অ্যাকাউন্টের আপনি ইমপ্রেশন, আপনি পারছেন, আপনার চ্যানেলের সার্চ সবগুলো আপনি দেখতে পারবেন যে আপনাকে কোন কোন মানুষরা দেখতেছে বা আপনাকে কারা কারা দেখতেছে, আপনি ওখান থেকে দেখতে পারবেন। তো হচ্ছে আজকের টপিক ছিল এগুলা। আজকের মতো আর ভিডিও আর লম্বা করতেছি না। তো হচ্ছে আপনারা আমার চ্যানেলে যারা আছেন, আমার সাবস্ক্রাইবরা যারা আছেন, তো আপনাদের জন্য ভিডিওটা বানাই। অবশ্যই যখন ভিডিও বানাই তখন আমাদের অনেক খাটনি হয়, এডিটিংয়ের একটা ব্যাপার আছে, থাম্বনেলের একটা ব্যাপার আছে। তো আপনারা যদি একটা লাইক দেন তো আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে। তো আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব দিবেন, আমার চ্যানেলের বেল আইকনটা ক্লিক করবেন। এটা করলে কি হবে, আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আপনাদের থেকে যদি আমার এই কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিবেন। আর যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমি কোন ভুলটা করেছি বা আমার কেমন বলা উচিত ছিল, বা আমি কেমন করলে আরও ভালো হইতো, বা আমি আরও নিজেকে কিভাবে উন্নত করতে পারি। আপনারা আমাকে এটা সাজেশন দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আর ভিডিও শেষে আমি একটা কথা বলতেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।